গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ববিতা গায়েন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব একটা ভালো নেই আর খুব একটা খারাপ নেই, ওই মোটামুটি আছি। তো বন্ধুরা, আজকের আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তো আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে গেলে আমি উঠেছি আজ 6টার সময়। আর উঠেই নিজেকে ফ্রেশ হয়ে ড্রেসপত্র চেঞ্জ করে আমি অলরেডি মেয়েকে নিয়ে সাইকেলে করে ওকে পড়তে দিয়ে এসেছি, কারণ ওর আজকের পড়া আছে মর্নিং। তো ওর এমনি ইভিনিংয়ে করে পড়া থাকে, তো আজকে ওকে এক্সট্রা পড়াচ্ছে, যেহেতু ওর টিউশনির মাস্টার ছুটি নেবে, যেহেতু তার জন্য আগাম পড়াটা পড়িয়ে দিচ্ছে। আজকে ছুটি ছিল। তো দিয়ে আসার পথে একটু মাছ নিয়ে চলে এলাম, আর মাছটা কলতলায় রেখে এসে এই দিকে দেখো বাসি কাজকর্মগুলো সারছি। আগে বাসি বিছানাটা আমি তুলে নিলাম ভালো করে গুছিয়ে গাছিয়ে। না হলে কি বলো তো বন্ধুরা, বাসি বিছানা পড়ে থাকবে, তারপরে সমস্ত কিছু কাজকর্ম করতে নিজেকে একটু কেমন লাগে। তো তার জন্য আমি সমস্ত বাসি কাজকর্মগুলো আগে সেরে নেবো। চারিদিক ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি, এই দেখতে পাচ্ছ উঠানগুলো। আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো শুকাচ্ছে, এইগুলো কাল বিকেলেরকার কাঁচা জামা কাপড়। তো এখন এত অতিরিক্ত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, যে সারাদিন ভোর 3-4 বার স্নান করার পরেও মনে হয় না যে যেন স্নান করেছি। তো বিকালবেলা একটু ফ্রেশ হয়েছিলাম, সেই জামা কাপড়গুলোও ছিল, কিছুটা কেচে দিয়েছিলাম, ঘামের গন্ধ হয়েছিল, সব অনেক টাল হয়ে গেছিলো। তো সেগুলো কেচেছিলাম, একটু শুকায় না। আর সকালবেলা বলি একটু হাওয়ায় বার করে দিই। তো দেখো সব আমি ঝাড়ু টাড়ু দিয়ে এসে ঘর টর মুছে কমপ্লিট করে নিয়েছি। নিয়ে আমি কলতলায় চলে এসেছি। আর কলতলায় আসলে পরে কত কাজ, কারণ মাছটাও রেখে গেছিলাম, সেই মাছটা আমি ধুয়ে নিয়েছি। তারপর কালকের রাতের যে বাসনগুলো ছিল দেখতেই পেলে, যে সেগুলোও আমি একটু মাজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর যে বাসি সকালের যে জামা কাপড়গুলো পড়েছে না, সেগুলোই তো ওই আবার ভিজিয়ে দিলাম। আর আমি তো সঙ্গে সঙ্গে কাচি না, তোমরা জানোই, ওটা আমি স্নানের সময় কেচে দিই সব সময়ের জন্য জামা কাপড়। তো দেখো এদিকে আবার চলে এলাম, মাছ কোটা আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ এই অবস্থায় ফেলে রেখে দেবো না, কখন রান্না করব। আর যখনই হোক অ্যাকচুয়ালি রান্না করো আর না করো, তো মাছে নুন হলুদটা মাখিয়ে রাখলে কি হয়, মাছটা বেশিক্ষণ স্টে করে, পচে ওঠে না, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এবার মেয়েকে আনতে যাব, কারণ 9টা অলরেডি বাজতে যায়। আর আসার সময় ডালও একটু নিয়ে এসেছিলাম বন্ধুরা, দেখো এই ডালটা একটু ঢেলে নিচ্ছি। আর আমি সব সময়ের জন্য একটা স্টক করে রাখি, একেবারে রান্নাঘরে ঢোকাই না সব কিছু। তো সেগুলো রেখে দিলাম। আর এইগুলো দেখতে পাচ্ছ লাল নোটে আর সাদা নোটে, তোমাদের দাদাভাই কালকের কেটে সুন্দর করে রেডি করে দিয়েছে, যাতে না আমার আজকে দেরি হয়। তো ওই পাশের বাড়ি একটা দাদাভাই দিয়ে গেছিলো এগুলো। তো এগুলো আমি করব রান্না। আর চলো মেয়েকে একটু এনে নিই। আর এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার পক্ষীরাজ, এটা নিয়ে আমি সব জায়গায় যাই। তো চলো মেয়েকে এনে নেবো। এই যে এখানেই তো মেয়ে পড়তে আসে, ওই 5 মিনিট মতন লাগে। তো চলো বন্ধুরা, মেয়েকে তো নিয়ে এসে আর আসার পথে ওর জন্য একটু পরোটা কিনে নিয়ে এসেছি। আর আমার কালকে রাতের ওই যে জল ভাত ছিল, সেটা আর একটু তরকারি ছিল, সেটা রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে আমরা অলরেডি টিফিনটা করে নিচ্ছি। নিয়েই আমি দেখো সবজি কাটা শুরু করে দিয়েছি। আর আজকের একটু তাড়াতাড়ি সব কিছু করছি, কারণ কেন বলো তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, যে নিজেই টিকতে পারছি না। তো ব্লগটা কি করে করি, তো দিতেই হবে, কিছু করার নেই ব্লগটা। তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি সব কিছু। আর এই যে সমস্ত সবজি কেটে ফ্রেশ করে নিয়েছি আমি। এদিকে ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল করব একটু হালকা পাতলা, আর চিংড়ি দিয়ে ওই চচ্চড়িটা বসাবো। আর আমের চাটনি করব একটু পাতলা, চাটনি নয়, একটু ঝোল টাইপের করব। এই গরমে সত্যিই খেতে ভালো লাগে। তোমরাও প্লিজ করে খেও, এই গরমের মধ্যে ভালো লাগবে এবং আরামও লাগবে দেখবে। তো চলো আমি এবারে রান্নার দিকে বসে যাই। আর রান্নার জিনিসটা কি আর বলবো তোমাদের বন্ধুরা,
তো আমি তোমাদের এর আগেও বলেছি যে আমি খুব একটা ভালো রাঁধতে পারি না, তো ওই কোনো রকমই একটু ম্যানেজ করে করেই রান্না করি। তো এতে আমার বরের কোনো রকম সমস্যা হয় না, ওকে যা দিই তো ও তাই খেয়ে নেয়। যদি আমি সিদ্ধ ভাত করেও দিই না, তো ও সেটাও মানে খেয়ে নেয়, কোনো অভিযোগ করে না যে রান্না কেন ভালো হয়নি বা কেন এমনি হয়েছে বা নুন পড়া হয়েছে, কোনো রকম ওর অভিযোগ নেই। তো আমি এটাতেই ভীষণ শান্তি। তো দেখতে পাচ্ছ এদিকে আমি ঢ্যাঁড়সকটা হালকা করে ভেজে নিচ্ছি, কারণ কি বলো তো বন্ধুরা, মানে এই মাছের ঝোলে ঢ্যাঁড়সটা না ভাজলে পুরো ওই যে ওর যে হরহরানি ভাবটা না, ওটা পুরো সারা তরকারিতে হরহর করে, তো কেমন একটা লাগে। এটা আমার বড় খুব একটা পছন্দ করে না, তো ঢ্যাঁড়সটা ভেজে দিলে এটা হয় না। তো এদিকে তো আমি তরকারি বসিয়ে দিলাম, আর এদিকে তো দেখতে পাচ্ছ ভাত তো হয়ে গেছে। আর তোমরা খালি ভাবো যে আমি গামলায় করে কেন রান্না করি। হ্যাঁ, আমরা রান্না করি গামলায় করে কারণ আমরা দুটো মানুষ আর একটা বাচ্চা, তো আর বেশি তো রান্না হয় না, তার জন্য হাঁড়ি বসাই না। অ্যাকচুয়ালি হাঁড়িটাই সবসময় আমার 3-4টে হাঁড়ি আছে, সবকটাই আমি তোলা থাকে, কেউ যখন আসে তখনই আমি বার করি। তো ভাবলাম দুজনের জন্য রান্না করব, আবার এই এত বড় হাঁড়ি বসাবো, তাই আমি গামলাটাই করে নিই। আর গামলাটা যেন আমার সুবিধা হয়, বুঝলেও তো বন্ধুরা, তো ওটাতেই করে নিই। আর এদিকে দেখো আমার মেয়েকে দেখেছো কেমন বদমাশি করছে। এই যে কাপড়ের দোল্লাটা বানিয়েছিলাম, আমার বোনজি এসেছিলো ওর জন্য, তো খোলাই হয়নি আর ও খুলতেই দেয়নি, ও দোল্লা চড়বে। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অলরেডি তরকারিও হয়ে গেছে, আমি তরকারি নামিয়েও নিয়েছি, এবার আমি সবজিটা বসিয়ে দেব। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ রইল পুরো ব্লগটা জুড়ে থাকার জন্য। তো চলো বন্ধুরা, এদিকে তো আমি সবজিটা বসিয়ে দিচ্ছি, আর সবজিটা বসিয়ে দিয়েই তো আমার প্রায় রান্না তো কমপ্লিট হয়ে এসছে। তারপরে চাটনিটা বসাবো, তারপরে হয়ে যাবে প্রায় রান্নার দিকে কাজ কমপ্লিট। আর বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমি জানি আমার চ্যানেলটা নতুন চ্যানেল, খুব একটা ভিউজ হয় না কিংবা লাইক পড়ে না, তো তারপরেও আমি তোমাদেরকে আমার যতটুকুনি সাবস্ক্রাইব আছে এবং আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, প্লিজ তোমাদের একান্তই অনুরোধ তোমাদের কাছে যে আমার পুরো ব্লগটা তোমরা দেখো, আর যদি ভালো লেগে থাকে তার কোনো অংশ, তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর আমি জানি তোমরাই আমাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমার আশা আছে তোমাদের উপর, ভরসাও আছে, একদিন না একদিন তোমরাই আমাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো তার জন্যে আমি প্লিজ তোমাদের কাছে একান্ত অনুরোধ করছি, আমার পুরো ব্লগটা দেখো, আমার পাশে থেকো তোমরা। আর আমার নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য তোমাদের। তো আর কি বলবো বন্ধুরা বলো। তো এদিকে দেখো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর দেখো আমি স্নানের ঘরেও চলে গেছি, স্নান করে সমস্ত জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভিজিয়ে মানে কাচাকুচি করে নিয়ে আমি চলে এসেছি। এবার এগুলো একটু মেলে দেবো, তারপরে ঠাকুর ঘরটা সারবো। আজকে সম্পূর্ণটা কাজ আমি উল্টো দিক থেকেই করেছি, কারণ আমি ফার্স্ট টাইম সবসময়ের জন্য ঠাকুর ঘরটা সেরে নিই, বাসি কাজকর্মগুলো সেরে। আজকের আমি বাসি কাজকর্মগুলো সেরে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরটা সারবো। তো কি করব বলো বন্ধুরা, এত গরম পড়েছে যে মানে কি টিকতে পারা যাচ্ছে না। আর আমাদের ঘরটা তো টিনের, তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড গরম হয় বন্ধুরা। তো কি করব, এই জন্য তাড়াতাড়ি করছি। আর এদিকে আমার ঠাকুরঘর দেখো আরতি করে নিয়েছি, আমি একটু ঠাকুরকে সেবাও দিয়ে দিয়েছি। আর প্রতিদিনের মতনই আমি জল বাতাসা দিয়ে দিয়েছি, কারণ এই মানে দিন আনা খেটে খাওয়া সংসারে রোজ রোজ মানে কিছু আনতে পারি না। তো ঠাকুর ঘরের জন্য আমরা লকুনদানা আর ওই যে বাতাসা এনে রেখে দিই, এটাই মানে ভোগ হিসাবেই আমি ভগবানকেই দিয়ে দিই।
আর এইদিকে দেখো বন্ধুরা, আমি মাথাটা ভালো করে মুছে নিচ্ছি, গামছা দিয়ে ঝেড়েও নিচ্ছি, কারণ মাথায় জল থাকলে আমার তো ঠান্ডার ধাত প্রচণ্ড, তো অল্পতেই ঠান্ডা লেগে যায়, কি আর করা যাবে বলো। আর এমনি থেকেই আমার থাইরয়েড আছে, খুব তাড়াতাড়ি ঠান্ডাটা লেগে যায়। তারপর চুলটা আজকে আমি একটু সিঁদুর পরে নেবো, যেহেতু স্ত্রী মানুষ, মানে স্নান করে উঠে সিঁদুর পরতে হয়। আর বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন এই গরমে। তো প্রতিদিনের মতন দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এখনকার মতন টাটা।